কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ 50 উচ্চারণ ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসাদ্দিকুল্লাই বাইনা ইয়াদাইহি ওয়া লিতুনয়িরা উম্মাল কুরা ওয়ামান হাওলাহা। অর্থ, আর দেখুন, এ কিতাব যা আমি নাজিল করেছি তা বরকতময় এবং যেসব কিতাব পূর্বে নাজিল হয়েছে তা সত্যায়নকারী। আর তা এজন্য নাজিল করেছি যেন আপনি উম্মুল কোরা অর্থাৎ মক্কাবাসীদেরকে এবং যারা তার চতুর্দিকে রয়েছে তাদেরকে ভয় প্রদর্শন করেন। সূরা আল-আনাম আয়াত 9-2। প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ঘোষণার পর সত্যের দাওয়াতকে ও মক্কার সীমাবদ্ধতা হতে মুক্ত করে মক্কার আশেপাশে ব্যাপক করে দিলেন এবং পরবর্তীতে তায়েফ, হুনাইন ও ইয়াসরিব, মদিনা পর্যন্ত সে আওয়াজ পৌঁছালেন। এমনকি মুহাজিরদের দ্বারা আবিসিনিয়ার খ্রিস্টান বাদশাহ আশহামা, নাজ্জাশী পর্যন্ত সত্যের সে বাণী পৌঁছালেন। এবার সত্যই উৎপীড়ন আরম্ভ হল। সরাসরি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ না করে তার সাথীসঙ্গী নমুসলিমদের উপর অত্যাচার শুরু করে দিল। কিন্তু ইসলামের কি অপূর্ব প্রাণশক্তি! নিষ্পেষণের মাত্রা যতই বাড়তে লাগল ততই তা শক্তিশালী হতে লাগল। এই সময়ে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মোট সংখ্যা 40-এর ঊর্ধ্বে নয়। তাদের পদে পদে ছিল লাঞ্ছনা, অপমান, নির্যাতন ও ধনপ্রাণহানির আশঙ্কা। এসব জেনে শুনেই একে একে দিনে দিনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সভ্যধর্ম ইসলাম গ্রহণ করে চলেছেন। অন্তরে কতখানি আগ্রহ জাগলে এমনটি সম্ভব হয়! বিপদে ভয় নেই, উৎপীড়নে দুঃখ নেই, জীবনদানে কুণ্ঠা নেই, এমন জিন্দাদিল কতিপয় লোক বিচ্ছিন্ন অবস্থায় এক এক করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে দাঁড়াতে লাগল। শুধু পুরুষগণ নয়, নারীরাও এ কঠিন পথে পা বাড়াতে লাগল। সত্যের জন্য এমন অস্ত্রাৎসর্গ এমন সর্বসত্তাক জগতের ইতিহাসে বাস্তবিকই বিরল। উদাহরণস্বরূপ হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, হজরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ও ইয়াসির পরিবারের সদস্যগণ ইয়াসির, সুমাইয়া ও আম্মার এর নাম উল্লেখ করা যেতে পারে। নবদীক্ষিত মুসলমানদের উপর কোরাইশদের অবর্ণনীয় জুলুম ও অত্যাচার চলছে। কিন্তু কি আশ্চর্য! অনন্ত জীবনের সন্ধান পেয়ে তারা এ তুচ্ছ জীবনের প্রতি একেবারে উদাসীন হয়ে যায়। ইসলামের দাওয়াতের তৃতীয় স্তর 615 খ্রিস্টাব্দ 594-5 বছর। উচ্চারণ ওয়ামা আসলনা কাইল্লা কাফফাতান লিন্নাসি। অর্থ, আমি আপনাকে সমগ্র বিশ্বের লোকের হেদায়েতের জন্য প্রেরণ করেছি। অতঃপর দাওয়াত ও তাবলিগের সে তৃতীয় মঞ্জিল সামনে এল যা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের মূল্য উদ্দেশ্য এবং একমাত্র লক্ষ্য। আল্লাহ পাক প্রিয় নবীর নবুয়তকে সার্বজনীন হিসেবে নির্ধারিত করে আদেশ প্রদান করেন যে আপনাকে নবী ও রাসূল করে পাঠানো হয়েছে শুধু কোরাইশদের জন্য নয় বরং মক্কার বাইরেও সমগ্র মানব জগতের জন্য। তাই আপনি আরব ও অনারব এবং সাদা ও কালো সকলেরই জন্য আল্লাহর দূত ও পয়গাম্বর। যেমন আল্লাহ বলেন, উচ্চারণ ওয়ামারসালনাকা ইল্লা কাফফাতান লিন্নাসি বাশিরাও ওয়া নাইরাও ওলাকিন্না আকসারান্নাসি লা ইয়ালামুন। অর্থ, আমি আপনাকে সমগ্র মানব জগতের জন্য পয়গাম দিয়ে পাঠিয়েছি, নেক লোকদের সুসংবাদ প্রদানকারী এবং বদ আমলের ভয় প্রদর্শনকারী হিসেবে। কিন্তু অধিকাংশ লোকেরা এ সত্য কথাটি বুঝে না। সূরা সাবা আয়াত 2-8। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নির্দেশের পর তার ইন্তেকালের পূর্ব পর্যন্ত দুনিয়ার সকল মানব গোষ্ঠীর কাছে সে দাওয়াত পৌঁছান এবং বিদায় হজবের ভাষণে তিনি লক্ষ লক্ষ জনতা সামনে রেখে বলেন, উচ্চারণ বাল্লিগিস শাহিদুল গাইবা। অর্থ, উপস্থিত জনতার প্রত্যেকেই অনুপস্থিতদেরকে আমার দাওয়াত পৌঁছিয়ে দিবে। অতঃপর আল্লাহকে সাক্ষী করে বলেন, উচ্চারণ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ। অর্থ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধাচরণের প্রকৃত রহস্য। উচ্চারণ ওয়াকবালু লাউলানুজিলা হায়াল কুরানু আলারাজুলিম মিনাল কারিয়া তাইনি আইম। অর্থ, তারা বলে, এ কোরআন কেন অবতীর্ণ হয় না মক্কা ও তায়েফের এ দুই জনপদের কোনো একজন প্রধান ব্যক্তির উপর? সূরা আই-জুখরুফ আয়াত 3-1। আরবের পৌত্তলিকেরা পবিত্র কাবা গৃহে তাদের শ্রেষ্ঠতম দেবদেবীদের স্থাপন করে তাদের পূজা করত। আর কোরাইশরা ছিল কাবার সেবা ও পূজা অর্চনার পুরোহিত। এদের দেবী কল্যাণেই তারা সারা আরবে সম্মান ও মর্যাদা লাভ করেছিল। অন্যদিকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন যে এই দেবদেবীরা মানুষের হাতে গড়া পাথর মূর্তি মাত্র। পিপিলিকার যে ক্ষমতা আছে তাদের সে ক্ষমতাও নেই। তাই এদের পূজা করা মূর্খতা ও বোকামি। তারা শতাব্দীর পর শতাব্দী যে জাতি মূর্তি পূজা করে আসছে, যাদের বংশ গৌরব, আভিজাত্য ও মিথ্যাধর্মীয় নেতৃত্বের অহংকারে পরিপূর্ণ হয়ে আছে,
হঠাৎ বজ্রপাতের মতো এসব ঘোষণা শোনাতে তাদের শরীরে আগুন লেগে যাওয়াই স্বাভাবিক। তারা ভাবল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচারিত ধর্মে যদি কৃতকার্য হন